Coba sih bikin aja. এই গ্রুপ এর মাঝখানে ডুবল লাগে বিশাল পিছনে বাস না সমুদ্র বাইরে উঠতে না আর কত
আমরা পেশ করেছি এবং আর কি করতে হবে সেটা জেনে নেব। কারণ আমরা চাই ইডিসির উন্নতি যেন ত্বরান্বিত হয়। আমরা চাই ইডিসি যেন সত্যিকারে জনজাতি সমাজের উন্নতির একটা অস্ত্র হয়। বিগত বহুদিন ধরে ইডিসি একই পার্টির হাতে ছিল এবং উন্নতি যা হওয়া উচিত তা হয়নি। এই সরকার চায় যে আমাদের জনজাতি সমাজের যেমন অলরাউন্ড উন্নতি, শিক্ষা ক্ষেত্রে হোক, কৃষি ক্ষেত্রে হোক, মানুষরা যেমন আয় বাড়াতে পারে, জনজাতিরা গ্রাম যেমন স্বয়ং সম্পন্ন হোক, বিশেষ করে জনজাতি গ্রামগুলি। তাই আমরা 12টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট দিয়েছি। এই সরকার আশা করে 12টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ব্লক, 12টা অ্যাসপিরেশনাল ব্লকের সবটি জনজাতি ইডিসি এরিয়াতে, ডুমুরনগর হোক, গঙ্গানগর হোক, রসিসাবাড়ি হোক, মুন্দিয়াখালী হোক, অম্পিনগর হোক। কারণ আমরা চাই যে ব্লকগুলিতে বিশেষ করে জনজাতিরা আগের যে ব্লকগুলির উন্নতি আরো ত্বরান্বিত হবে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের যদি করেছে স্লোগানবাদী সবই করেছে, কিন্তু দুঃখজনক ব্যাপার, দুর্ভাগ্যজনক, যতটা জোরে স্লোগান পেয়েছে যেন স্লোগান লম্বা স্লোগান হয়েছে, বড় বড় কথা হয়েছে, কিন্তু কাজে তো কি হয়েছে সেটা আপনারা আমাকে ভালো জানবেন। তাই আমরা 12টা ব্লক চিহ্নিত করেছি যারা পিছিয়ে পড়ে আছে, তাদের উন্নতি ত্বরান্বিত করতে হয়, আর এর জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। আপনাদের সামনে কাগজ রাখা আছে এবং এডিসি যে অর্থ নাই আমি শুনি প্রায় এডিসি নাকি জনজাতিদের রক্ষা কবচ, এই স্লোগান শুনেছি আমরা। দুঃখজনক ব্যাপার, আমি কারো এখানে কি বলে সমালোচনা করতে চাই না, কিন্তু যারা সত্যি সেটা বলতে হয়, যে সত্যি না বলতে পারি কখন বলবো। আর সেই রক্ষা কবচ রক্ষা করার মতো কিছুই ছিল। রক্ষা কবচ 80% ফান্ড করে যেত বেতন দেওয়ার জন্য, 10% ফান্ড করে যেত মেইনটেনেন্স খরচ, আর 10% ফান্ড থাকতো আমরা বলছি। এই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সভাপতিদের আনুষ্ঠানিক একটা মিটিং হচ্ছে। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকার এবং আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সমাজকে নিয়ে উন্নতি করা যায়। আর বিশেষ করে জনজাতি সমাজ, তাদের সোশ্যাল কাস্টম অন্যরকম, সোশ্যাল স্ট্রাকচার অন্যরকম। সুতরাং আমরা এই দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমাজকে ছেড়ে, সমাজকে বাদ দিয়ে জনজাতির উন্নতি হয়। তাই আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই মিটিং ডেকেছেন সমাজপতিদের সঙ্গে এবং আদান প্রদান হবে। আমরা কি করেছি, সরকার কি করেছে 2.5 বছরে বা 2 বছর 4 মাস 5 মাসে, সেটা আপনাদের সামনে লিখিত ভাবে আমরা পেশ করেছি এবং আর কি করতে হবে সেটা জেনে নেব। কারণ আমরা চাই এডিসি উন্নতি যেন ত্বরান্বিত হয়। আমরা চাই এডিসি যেন সত্যিকারে জনজাতি সমাজের উন্নতির একটা অস্ত্র হয়। বিগত বহুদিন ধরে এডিসি একই পার্টির হাতে ছিল এবং উন্নতি যা হওয়া উচিত
তা হয়নি। এই সরকার চায় যে আমাদের যেমন সমাজের যেমন অলরাউন্ড গুরুত্ব, শিক্ষা ক্ষেত্রে হোক, কৃষি ক্ষেত্রে হোক, মানুষরা যেমন আয় বাড়াতে পারে, জনজাতিরা গ্রাম যেমন স্বয়ং সম্পন্ন হোক, বিশেষ করে জনজাতি গ্রামগুলি। তাই আমরা 12টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট দিয়েছি। এই সরকার আশা করে 12টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ব্লক, 12টা অ্যাসপিরেশনাল ব্লকের সবটি জনজাতি এডিসি এরিয়াতে, ডুমুরনগর হোক, গঙ্গানগর হোক, রইসাবাড়ি হোক, মুঙ্গিয়াকালী হোক, অম্পিনগর হোক। আর আমরা চাই এই যে ব্লকগুলি, এই ব্লকগুলিতে বিশেষ করে জনজাতিরা থাকেন, সেই ব্লকগুলির উন্নতি আরো ত্বরান্বিত হবে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার এসছে, ত্রিপুরা রাজ্যে স্লোগানবাজি সবই করেছে, কিন্তু দুঃখজনক ব্যাপার, দুর্ভাগ্যজনক, যতটা জোরে স্লোগান দিয়েছে এত ত্বরান্বিত উন্নতি হয়নি। স্লোগান লম্বা স্লোগান হয়েছে, বড় বড় কথা হয়েছে, কিন্তু কাজে তো কি হয়েছে সেটা আপনারা আমাকে ভালো জানবেন। তাই আমরা 12টা ব্লক চিহ্নিত করেছি যারা পিছিয়ে পড়ে আছে, যাদের উন্নতি ত্বরান্বিত করতে হয়, আর এর জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। আপনাদের সামনে কাগজ রাখা আছে। এবং এডিসিতে অর্থ নাই, আমি শুনি প্রায় এডিসি নাকি জনজাতিদের রক্ষা কবচ, এই স্লোগান শুনেছি আমরা।